নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। বধূ নির্যাতনের ঘটনা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায়। অভিযোগ, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল নেত্রী ইলা বাগচির বিরুদ্ধে। রবিবার গাইঘাটা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। ইলা বাগচির পুত্রবধূ অর্পিতা বিশ্বাস তার বিরুদ্ধে থানায় নির্যাতনের মামলা দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ পুলিশের। তবে গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের উপস্থিতিতেই ক্ষুব্ধ জনতার একাংশ ইলা বাগচির উপর চড়াও হয়। চলে বিক্ষোভ, স্লোগান, এমনকি ছোড়া হয় ডিমো। পাশাপাশি তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগানও দিতে থাকেন বিজেপি কর্মীরা। উল্লেখ্য, এর আগেও সরকারি প্রকল্পে দুর্নীতি ও কাটমানি নেওয়ার অভিযোগে বারংবার শিরোনামে এসেছেন এই তৃণমূল নেত্রী। এদিনের গ্রেফতারির পর তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়েছে। আমার 2022-এ বিয়ে হয়েছিল 25শে ফেব্রুয়ারি। তারপর থেকে বিয়ের কিছুদিন পর থেকেই আমাকে নানাভাবে মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে টর্চার করতো। ওনার ছেলে, আমার কাছে কিছু প্রমাণও আছে। এবার ছোট ছোট জিনিস সবসময় বাপের বাড়িতে বলতো যে এইটা দিতে হবে, এসি দিতে হবে। আমার বাবা সব গয়নাই দিয়েছিল, শুধু পলা বাঁধানো দেয়নি। সেটার জন্য আমাকে মানসিক টর্চার করতো, কবে পলা বাঁধানো দেবে শাশুড়ি। আর যখনই আমি আমার হাজব্যান্ডকে বলতাম তখনই আমার গায়ে হাত তুলতো বারবার করে। তার সবসময় আমাকে ক্ষমতার ইয়েটা বলতো যে আমি সভাপতি, তখন সহসভাপতি ছিল, যে তুই আমার কিছু করতে পারবি না, তোকে প্রাণে মেরে দেবো। তো আমাকে জুতোর বাড়ি পর্যন্ত না ছেলে মেরেছে। আমার কাছে প্রমাণও আছে। 2022 সালে 25শে ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল। অভিযোগ এর আগের বছরেও করেছিলাম। সেই সময় যেহেতু ওনার ক্ষমতা ছিল, আমার কেসটা নেয়নি থানা থেকে। এইবার আবার অভিযোগ করি, কারণ 15 তারিখেও আমার উপরে একটা হামলা হয়েছে। আমার পেছন থেকে, ঘাট থেকে এইভাবে ফেলে দিয়েছিল। তো এর জন্য আমি আবার, কারণ আমাকে বারবার করে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমি আর বিচার চাইছি। আমি বিচার চাইছি। আমাকে 3.5 বছর ধরে আমি বাপের বাড়িতে এইভাবে রয়েছি, আমি আর পারছি না। হ্যাঁ, আমি আইনের 100% আস্থা আছে যে তারা আমাকে ন্যায় বিচার দেবে। কারণ এতদিন টিএমসি ছিল, ওনার ক্ষমতার জন্য সবসময় আমাকে ইয়ে করে গেছে, দিনের পর দিন মানসিক টর্চার। ওনার বৌমাকে প্রচন্ড ভাবে মানসিক টর্চার করতো এবং 307 মামলায় এনাকে অ্যারেস্ট করা হয়েছে। ইনি মারধর করতো এনার বৌমাকে এবং ভদ্রমহিলা পঞ্চায়েত সভাপতি বলে ইনি প্রভাব খাটাতো। এবং ইনি এত বড় নক্কারজনক মহিলা যে ইনি কৃষি মান্ডিতে কোটি কোটি টাকা তুলেছে, কাপড়ের হাট করবে বলে সেখান থেকে টাকা তুলেছে। বিডিও অফিসে প্রধানমন্ত্রীর আবাস যোজনার থেকেও টাকা তুলেছে।